আসসালামু আলাইকুম। আমি ব্লকচেইন ফর সাপ্লাই চেইন এন্ড ব্লকচেইন ফর ফাইন্যান্স যখন ডিসকাস করব চিন্তা করছি, তখনই দেখলাম যে ব্যাংকিং এর কিছু টার্ম, স্পেশালি ফরেন কারেন্সি ট্রানজাকশন যখন হয়, রেমিটেন্স হয় এবং এলসি প্রসেসে একাধিক ফরেন ব্যাংক ইনভলভ থাকে ইম্পোর্ট এবং এক্সপোর্টে, যে কারণে আমার কাছে মনে হচ্ছে কিছু ফরেন অ্যাকাউন্ট লাইক নস্ট্রো, ভস্ট্রো এবং লোরো অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের জানা দরকার। সেই জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। আমরা ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে থাকি, যেমন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এসটিডি, এফডিআর করা হয়। কিন্তু আমরা কি জানি যে যখন একটি ব্যাংক অন্য আরেকটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে তখন সেটির নাম কি হয়? অর্থাৎ লেটস সে ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট ওপেন করলো হচ্ছে এইচএসবিসি তে, তখন এইচএসবিসি কি বলবে, ব্যাংক এশিয়া কি বলবে? সেই ইন্টারেস্টিং ডিসকাশন এখন করব। সেটি হচ্ছে, সারা পৃথিবীতে আমরা জানি ব্যাংকিং কার্যক্রম এখন বিস্তৃত, বিশ্বের একটি গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এবং ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে সমস্ত প্রধান মুদ্রায় রেমিটেন্স বা অর্থ প্রদানের সুবিধা দেওয়া রয়েছে। এ কারণেই ব্যাংকগুলি বৈদেশিক মুদ্রার আমানত অর্থাৎ সেভিংস করে এবং রিজার্ভ বজায় রাখার জন্য অন্যান্য ব্যাংকগুলোর সাথে অ্যাকাউন্ট খোলে, যাতে সহজে অপারেশন এবং ক্লিয়ারেন্স করা যায়। ফলে সারা পৃথিবীতে আমরা যে এক্সপোর্ট ইম্পোর্টের যে পেমেন্ট হয়, ক্লিয়ারেন্স হয়, সেই কারণে তিনটা অ্যাকাউন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে নস্ট্রো অ্যাকাউন্ট, একটা ভস্ট্রো অ্যাকাউন্ট, একটা লোরো অ্যাকাউন্ট। সো এগুলো কি, প্রথমে আমরা নস্ট্রো এবং ভস্ট্রো নিয়ে ডিসকাস করি, দেন অবভিয়াসলি আমরা লোরো নিয়েও ডিসকাস করব। সো নস্ট্রো, ভস্ট্রো এবং লোরো এই তিনটি হচ্ছে বেসিকলি ল্যাটিন ওয়ার্ড, একটি ল্যাটিন ওয়ার্ড এবং ল্যাটিন থেকে আসছে, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে। একটি ব্যাংকের যখন আরেকটি ব্যাংকের সাথে অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন হয়, তখন যিনি ওপেন করলেন, অর্থাৎ যিনি ওপেন করলেন বা গ্রাহক, তার ভিউ পয়েন্টে এই অ্যাকাউন্টটাকে নস্ট্রো অ্যাকাউন্ট বলে। এই যে এখানে আমরা বলছি, ধরেন বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয় ব্র্যাক ব্যাংকের মাধ্যমে, ব্র্যাক ব্যাংক ইউএসএ থেকে অনেক ইম্পোর্ট করে, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্র্যাক ব্যাংক যখন ইউএসএ এর এইচএসবিসি তে একটা অ্যাকাউন্ট ওপেন করলো, তখন বাংলাদেশের পক্ষ থেকে অ্যাকাউন্টটার নাম হবে নস্ট্রো। এই সিমিলার ভাবে আর যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা হলো তার ভিউ পয়েন্ট থেকে বলা হয় ভস্ট্রো, অর্থাৎ এই একই অ্যাকাউন্টকে এইচএসবিসি বলবেন হচ্ছে ভস্ট্রো অ্যাকাউন্ট। সো নস্ট্রো এবং ভস্ট্রোর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ইটস লোকেটেড ইন ইউএসএ, ইন বাংলাদেশ, অর্থাৎ এই ব্র্যাক ব্যাংকটা বাংলাদেশে অবস্থিত, লোকাল কারেন্সি বিডিটি, এবং এই টাকা যখন ইউএসএ তে ডলার অ্যাকাউন্ট খুললো বা অন্য কারেন্সিতে আরএমবি বা যে কোনো কারেন্সি, যখন আপনার পাউন্ডে যখন অ্যাকাউন্ট খুললো ইউএসএ তে, এইচএসবিসি তে, তখন কিন্তু এই অ্যাকাউন্টটাকে ব্র্যাক ব্যাংকের বুকস অফ অ্যাকাউন্টস এবং তার রেকর্ডে নস্ট্রো অ্যাকাউন্ট, এবং ব্র্যাক ব্যাংক সারা পৃথিবীর একাধিক ব্যাংকের সঙ্গে নস্ট্রো অ্যাকাউন্ট ওপেন করতে পারে। এই ল্যাটিন ওয়ার্ড নস্ট্রোর অর্থ বাংলা অর্থ হচ্ছে, ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার অ্যাকাউন্ট উইথ ইউ, অর্থাৎ ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট উইথ এইচএসবিসি। On the other hand, for USA HSBC, it is located in USA, a local currency USD, এবং এটাকে ভস্ট্রো অ্যাকাউন্ট বলছে এই কারণে এখানে ইওর অ্যাকাউন্ট উইথ আস, অর্থাৎ ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট উইথ এইচএসবিসি, এজন্য বলা হচ্ছে ইওর অ্যাকাউন্ট উইথ আস। সো একটাই অ্যাকাউন্ট ব্র্যাক ব্যাংক যেটা ওপেন করেছে এইচএসবিসি তে, সেটা ব্র্যাক ব্যাংক বলছে তার নামে নস্ট্রো অ্যাকাউন্ট, ওই একই অ্যাকাউন্টে আপনার এইচএসবিসি বলছে তার ভাষা হচ্ছে ভস্ট্রো অ্যাকাউন্ট। সো এটা আমরা বুঝলাম। এরপরে আমরা যদি বলি লোরো অ্যাকাউন্ট, এটি হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং। ধরেন তর্কের খাতিরে বলছি, ডেফিনেটলি ব্যাংক এশিয়ার সারা পৃথিবীর সবার সাথে ডাইরেক্ট রিলেশনশিপ আছে, এগ্রিমেন্ট আছে। যেমন এখানে আমরা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা করা হয়। ধরে নিলাম কোনো কারণে ব্যাংক এশিয়ার সেটি হচ্ছে এইচএসবিসির সঙ্গে সরাসরি কোনো নস্ট্রো অ্যাকাউন্ট নাই, তখন ব্যাংক এশিয়া যদি ইউএসডি তে বা অন্য কারেন্সিতে যে অ্যাকাউন্ট ওপেন করছে যে কারেন্সিতে, সেই কারেন্সিতে যদি ইম্পোর্ট করতে চায়, তখন ব্যাংক এশিয়া এই যে ব্র্যাক ব্যাংকের অলরেডি যেহেতু নস্ট্রো অ্যাকাউন্ট আছে উইথ এইচএসবিসি, সো এই ব্যাংক এশিয়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এইচএসবিসির এই ফ্যাসিলিটিস নিতে পারে। এই ব্যাংক এশিয়া যে অ্যাকাউন্টটা ওপেন করলো বা রিলেশনশিপটা এস্টাবলিশ করলো উইথ ব্র্যাক ব্যাংক, আলটিমেটলি রিলেশনশিপ ইম্প্যাক্ট যে পড়লো এইচএসবিসি, সো এই অ্যাকাউন্টটাকে বলা হয় লোরো অ্যাকাউন্ট। সো আমরা নস্ট্রো অ্যাকাউন্ট, ভস্ট্রো অ্যাকাউন্ট এবং লোরো অ্যাকাউন্ট দেখলাম। নস্ট্রো এবং ভস্ট্রো হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন ব্র্যাক এবং এইচএসবিসি, যিনি অ্যাকাউন্ট ওপেন করছেন তার ভি পয়েন্টে এটা নস্ট্রো, আর যার ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে তার ভি পয়েন্টে এটিকে ভস্ট্রো বলা হচ্ছে। আর যখন আরেকটি ব্যাংকের সাথে, থার্ড কোনো ব্যাংকের সাথে ডাইরেক্টলি ওই ফরেন ব্যাংকের সাথে রিলেশনশিপ নাই, তখন লোকাল
তারই একই দেশে দেখেন এখানে লোকেটেড ইন বাংলাদেশ এবং দুজনেরই কারেন্সি হচ্ছে বিডিটি। সো এই ব্যাংক এশিয়া যখন থ্রু ব্র্যাক ব্যাংক আলটিমেটলি এইচএসবিসির সঙ্গে রিলেশনশিপ তৈরি করলো, তখন ব্র্যাক ব্যাংকের এই যে অ্যাকাউন্ট ওপেন করলো সেই অ্যাকাউন্টটাকে বলা হয় লোরো অ্যাকাউন্ট। সো ডিয়ার পার্টিসিপেন্ট, আমি নেক্সট দিনে ব্লকচেইন ইন সাপ্লাই চেইন এই